মুবারক রমাদান করিম, রমাদান মুবারক রমাদান করিম, রমাদান মুবারক রমাদান করিম, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে রমজান মাসের 28টি দিন চলে গেল। কখন শুরু হলো কখন শেষ হলো বোঝাই গেল না বলতে গেলে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। শুরুতেই বলে নেই, যে যতটুকু পেরেছি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, সে ততটা সৌভাগ্যবান। এই শেষ কয়েকটি মুহূর্ত আছে, আজকের সন্ধ্যার পর থেকে নিয়ে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু আছে। সবাই বেশি বেশি করে কোরআন শরীফ পড়ুন, তর্জমা পড়ুন, অর্থ বুঝে পড়ুন, দোয়া করুন। এই সময়টুকু আগামী 11 মাসে হয়তো আর আসবে না। তো এটা বলে শুরু করছি আজকের দরস। শুরুতেই আমি সূরা হুদের ধারাবাহিক যে দরস চলছে সেখানে গতকাল আমি 57 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম, কিন্তু ভালোভাবে সময়ের স্বল্পতার কারণে ভালোভাবে দরসটা শেষ করা যায়নি। তাই এখন 57 নম্বর আয়াত থেকে আমি আবার তেলাওয়াত আরম্ভ করছি এবং তারপরে দরস হবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ. ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد. وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب. আপাতত 63 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি, যদি সময় থাকে তাহলে 64 নম্বর আয়াতও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। গতকাল 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ভালো মতো অর্থটা পড়া হয়নি সময়ের স্বল্পতার কারণে।
এই জন্য এখন অর্থটা পরিষ্কারভাবে পড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম। অর্থাৎ হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহর উপর ভরসা করি, যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। অর্থাৎ আদ জাতিকে সম্বোধন করে তিনি বলছেন, আমি আল্লাহর উপর ভরসা করি। সে আল্লাহর পরিচয় কি? আল্লাহ আমারও প্রতিপালক প্রভু এবং তোমাদেরও প্রতিপালক প্রভু, মানে এক। তোমাদের আল্লাহ যে আমার আল্লাহ তিনি। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। এমন কোনো বিচরণকারী প্রাণী নাই যাহার ললাট তাহার করায়ত্তে নাই। নাসিয়াতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলের গোছা, মানে কপালের যে সামনের দিকের চুল, এটার গোছাকে নাসিয়াতুন বলা হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, নাসিয়াতুনের আরবি অভিধানে আরেকটি অর্থ আছে। নাসিয়াতুনের অর্থ পিছনের দিকের চুল, মুঠো করে ধরলে পিছনের দিকের চুল গুচ্ছ করে ধরলে সেটাও নাসিয়াতুন বলা হয়। আল্লাহ বলছেন, এমন কোনো বিচরণকারী প্রাণী নাই যাহার ললাটের চুল তাহার করায়ত্তে নাই। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আমার প্রভু সরল সুদৃঢ় পথে দণ্ডায়মান আছেন। এখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব মজার একটি তাফসীর করছেন। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, এই কথাটা বলার উদ্দেশ্য কি? তিনি তো এর মধ্যেই তার জাতির কাছে প্রচার করেছেন এবং তবলিগ করেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। এরপরে এই জায়গায় এসে আবার এই কথাটা পুনরাবৃত্তি করার অর্থ কি? তিনি যে বলছেন যে নিশ্চয়ই আমি সেই আল্লাহর উপর, অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা করি যিনি আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু। এটার অর্থ হচ্ছে তোমরা যার দাস, অর্থাৎ তোমরা যার সৃষ্টি, তিনি আমার বন্ধু, অর্থাৎ আল্লাহ আমার বন্ধু। সকল নবীর বন্ধু হয়ে থাকেন আল্লাহ, ওয়ালি হয়ে থাকেন আল্লাহ, একেবারে কাছের বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু হয়ে থাকেন আল্লাহ। যখন হযরত হুদ আলাইহিস সালাম জাতিকে বলছেন রব্বি ওয়া রব্বিকুম, আমি সেই আল্লাহর প্রতি ভরসা করি, ভরসা রাখছি যিনি আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু। অর্থাৎ এটা এক প্রকার হুমকির স্বরূপ, মানে তাদেরকে এক প্রকার ডাইরেক্টলি চ্যালেঞ্জ করা হচ্ছে, তোমরা আমাকে কিছুই করতে পারবে না, তোমরা যত চেষ্টাই করো তোমরা আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, এটা অসম্ভব। কেন? আমি কার পক্ষ থেকে আসছি সেটা আগে যাচাই করে দেখো। আমি কার পক্ষ থেকে আসছি? আমি দাবি করেছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। যেহেতু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি এবং তিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, এবং শুধু স্রষ্টা না, এমন না যে তিনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, সৃষ্টি করে দুর্বল অবস্থা থেকে সবল হওয়া পর্যন্ত লালন পালনকারী হচ্ছে রব শব্দের অর্থ। রব্বুন বা রব শব্দের অর্থ হচ্ছে একদম দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় আসা পর্যন্ত লালন পালন করা, এবং সবল অবস্থা হওয়া পর্যন্ত সবল অবস্থা অর্জন করার পরও তাকে লালন পালন করতে থাকা, এটা হচ্ছে রবের অর্থ। তো হযরত হুদ আলাইহিস সালাম প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ যে আমার ক্ষতি করবে, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আমি কার পক্ষ থেকে এসেছি? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। কোন আল্লাহ? যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু। অর্থাৎ তোমরা যার দাস, তোমরা যার সৃষ্টি, আল্লাহ সেই রব আমারও রব, অর্থাৎ আমার প্রভু এবং আমার বন্ধু। সুতরাং তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করতে আসো তখন আমার রব, আমার প্রভু তোমাদের উল্টো ক্ষতি সাধন করে দেখিয়ে দিবেন, তোমাদেরকে শাস্তি দিয়ে দেখিয়ে দিবেন যদি তার বন্ধুর ক্ষতি করতে আসো। এই যে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, এটা আয়াতের পরের অংশেই স্পষ্টভাবে বলা আছে, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। এমন কোন বিচরণ, এখানে অর্থ করা হয়েছে বিচরণকারী প্রাণী। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাব্বাতুনের আরেকটা অর্থ আযাবও হয়, কঠিন শাস্তি, কঠিন এবং কড়া শাস্তি দাব্বাতুন। এখানে আল্লাহ বলতে চাচ্ছেন দুইটা অর্থ হয় এই অংশের। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, অর্থাৎ
এমন কোনো আযাব নেই যেই আযাবের উপর আল্লাহ তাআলার সম্পূর্ণ করায়ত্ত নেই, অর্থাৎ আল্লাহ তাআলার সম্পূর্ণ কন্ট্রোল নাই, এমন কোনো আযাব নাই। অর্থাৎ আল্লাহ চাইলে যে কোনো আযাব তোমাদেরকে দিতে পারেন, যখন ইচ্ছা, যে কোনো সময় ইচ্ছা তোমাদেরকে যে কোনো শাস্তিতে আল্লাহ তাআলা ফেলতে পারেন, শাস্তির মুখোমুখি করতে পারেন, শাস্তি দিতে পারেন। তোমরা এরকম মনে করো না যে এখন আকাশ স্বচ্ছ পরিষ্কার তাই ঝড় আসতে পারে না, বা এখন ঝড় বৃষ্টির সিজন না, এখন ঝড় বৃষ্টি হবে না, এটা মনে করতে পারো না। আল্লাহ চাইলে এক মুহূর্তের নোটিসে যখন তখন তোমাদেরকে আযাবে নিপতিত করে দিতে পারে, কারণ আল্লাহর নখদর্পণে, অর্থাৎ আল্লাহর হাতের মুঠোয় সবকিছু, আল্লাহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে সবকিছু। একটা আযাবও আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা যে আল্লাহ কিভাবে সেই আযাবে তোমাদের নিপতিত করবেন যদি তোমরা আমার প্রতিপক্ষ হিসাবে দাঁড়াও। অর্থাৎ আল্লাহর বন্ধুকে যদি তোমরা কষ্ট দাও, আল্লাহর প্রতি ঈমান না আনলে না তো নাই, যদি আল্লাহর বন্ধুকে কষ্ট দাও উল্টো, তাহলে মনে রেখো আল্লাহর হাতে সমস্ত আযাবের নিয়ন্ত্রণ আছে। চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনোভাবে তোমাদেরকে আযাব দিতে পারে। এবং এই অংশটার আরেকটা অর্থ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু করেছেন তাফসীরে, বলছেন যে আরবদের মাঝে, প্রাচীন যুগে আরবদের মাঝে প্রচলিত ছিল, যখন কোনো রাজা বাদশাহ কোনো এলাকা জয় করত, এলাকা যখন জয়ী হতো কোনো এলাকার উপর যুদ্ধ করে, তখন সেই এলাকার যারা বিজিত মানুষ, অর্থাৎ যারা পরাজিত হয়েছে এরকম প্রজারা বা সৈন্যদেরকে ধরে রাজার দরবারে নিয়ে আসা হতো। রাজা তাদেরকে তার সামনে ডাকতেন। তাদেরকে সামনে ডেকে রাজা কি করতেন, যদি রাজা প্রকাশ করতে চাইতেন বা গর্ব করতে চাইতেন যে আমি জয়ী, এটা বোঝানোর জন্য বা এই প্রকাশ করার জন্য যদি তিনি চাইতেন যে আমি জয়ী হয়েছি তোমরা পরাজিত, এটা যদি বোঝাতে চাইতেন, তখন তাদের চুলের সামনের মুঠি ধরে একটা ঝাঁকুনি দিতেন, অর্থাৎ কপালের চুলটা ধরে একটা ঝাঁকুনি দিতেন। এটা বোঝানোর জন্য যে আমি জিতেছি তোমরা হেরেছো, এটা বোঝানোর জন্য, তোমরা বিজিত আমি বিজয়ী, এটা বোঝানোর জন্যে তাদের কপালের সামনের চুল ধরে একটা ঝাঁকুনি দিতেন। এটা একটা সিম্বল হিসাবে দেখা হতো, যে প্রতীকী রূপ হিসাবে দেখা হতো যে আমি বিজয়ী তোমরা পরাজিত, তোমরা বিজিত। আর রাজা যাকে দয়াপরবশ হয়ে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তার সামনের চুল ন্যাড়া করে, সম্পূর্ণ মাথা না, সামনের চুল ন্যাড়া করে তাকে ছেড়ে দিতেন, তাকে কোনো শাস্তি দিতেন না। তাকে, অর্থাৎ বিজিত যারা পরাজিত হয়েছে যুদ্ধে, ওদেরকে যদি ক্ষমা করে দিতে চাইতেন বা ছেড়ে দিতে চাইতেন, তখন তাদের সামনের অংশের চুল কপালের ন্যাড়া করে তাদেরকে ছেড়ে দিতেন। এটা তার দয়ার একটা বহিঃপ্রকাশ হতো রাজার। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে দ্বিতীয় অর্থ এই অংশটার, অর্থাৎ মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, একটা অর্থ যে আল্লাহর হাতে সমস্ত আযাব রয়েছে, অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণে সমস্ত আযাব রয়েছে, চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনোভাবে তোমাদেরকে আযাবে নিপতিত করতে পারেন। আরেকটা অর্থ, আল্লাহর হাতে সমস্ত ক্ষমাও রয়েছে, কিভাবে কোন সময় তোমাদের ক্ষমা করবেন সেটা আল্লাহ ভালো জানেন। এবং এতদিন পর্যন্ত তোমাদের ছাড় পেয়েছো, তোমাদেরকে যে আল্লাহ এতদিন পর্যন্ত শাস্তি দেননি, এটাও আল্লাহর অনুগ্রহই হয়েছে। আল্লাহ তোমাদেরকে এতদিন ছাড় দিয়ে রেখেছেন। এবং এখানে মানে আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারতেন এবং কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি ছাড় দিয়ে রেখেছেন। এবং তোমরা কি করছো এখন, তোমরা এই ছাড়ের সুযোগ নিচ্ছ, তোমাদের দম্ভ আরো বেড়ে যাচ্ছে। কোথায় তোমাদের আরো বিনয় অবলম্বন করার কথা, যে তোমরা শাস্তি না পেয়ে তোমাদের ছাড় দেওয়া হচ্ছে, সেটা না করে তোমরা উল্টা আল্লাহর বন্ধুকে, আল্লাহর বার্তাবাহককে তোমরা চ্যালেঞ্জ করছো। তো এই জিনিসটা তোমরা করো না। এখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে বলছেন, আমি আপনাদের পড়ে শোনাই একটু। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে তোমাদের প্রাণ রয়েছে, অর্থাৎ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তাআলার হাতের মুঠোয় তোমাদের প্রাণ। শুধুমাত্র আযাব যে আল্লাহর হাতের মুঠোয় তা না, তোমাদের প্রাণও আল্লাহর হাতের মুঠোয়। তোমরা শুধুমাত্র তার অনুগ্রহে এতদিন
বেঁচে আছো, বা এতদিন পর্যন্ত সুযোগ পেয়েছো, ছাড় পেয়েছো। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো, তোমরা এর যোগ্য না যে তোমাদেরকে এতদিন ছাড় দেওয়া হবে। আল্লাহ তাআলার ফজল বা অনুগ্রহ একমাত্র তোমাদেরকে এতদিন ছাড় দিয়ে রেখেছে। এইটা হচ্ছে এই অংশের এই বাক্যাংশের দ্বিতীয় অর্থ, যেটা হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু করেছেন। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? শাব্দিক অর্থ করলে হয় নিশ্চয়ই আমার প্রভু সরল সুদৃঢ় পথের উপর প্রতিষ্ঠিত, এটা যদি আমরা শাব্দিক অর্থ করতে চাই। কিন্তু আল্লাহ তাআলা যে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, এটা তো আমাদের বলতে হবে না। আল্লাহ তাআলাই যে একমাত্র সঠিক সত্তা, সত্য সত্তা, পরম এবং চরম সত্য যে সত্তা, এটাকে আবার এইভাবে তো বলা যায় না যে আল্লাহ সরল সুদৃঢ় পথের উপর আছেন। অর্থাৎ এটা বলা মানে এটাও বলা যায় হয়তো আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ কোনো এক সময় সরল সুদৃঢ় পথের উপর ছিলেন না, এখন আছেন, এটা না। এখানে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম, সরল সোজা সুদৃঢ় পথে উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ পুরো আয়াতটার এখন ব্যাখ্যা করলে দেখা যাবে যে হযরত হুদ আলাইহিস সালাম বলছেন, আমি কার উপর ভরসা করছি? আল্লাহর উপর, যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু। আল্লাহর নিয়ন্ত্রণে সমস্ত আযাব, তার অনুগ্রহে তোমরা এতদিন বেঁচে আছো। ইন্না রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, এবং আমার আল্লাহ সরল সোজা সুদৃঢ় পথে দণ্ডায়মান আছেন। এটার পরে একটা উজ্জ্ব বাক্য আছে, আমার সাহায্যার্থে। তোমরা যদি আমাকে চ্যালেঞ্জ করো এবং আমার ক্ষতি সাধন করতে চাও এবং করতে আসো, এবং আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা চাইলে আমার ক্ষতি সাধন করতে আসতে পারো, করে দেখো, চেষ্টা করে দেখো কি হয়। তোমরা যদি ঘুণাক্ষরও চেষ্টা করো, আমার আল্লাহ কিন্তু অনেক দূরে না, আমার আল্লাহ কিন্তু সরল সোজা সবচেয়ে নিকটের পথে। মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সেই পথটাকে বলা হয় যেটা সবচেয়ে শর্টকাট, যেটা সবচেয়ে নিকটের পথ। আপনি যদি ম্যাপ খুলেন কোনো এলাকার, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য সবচেয়ে সোজা রাস্তা, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আপনি একটা স্কেল দিয়ে এক টান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দিবেন, সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয় হচ্ছে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সরল সোজা একটা রেখা যদি টানেন, তাহলে সেটা সবচেয়ে কম দূরত্বের পথ হয়। হযরত হুদ আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ, তোমরা যদি চেষ্টা করো আমার ক্ষতি করার, আমার আল্লাহ খুব নিকটে। উনি এত নিকটে যে ওনার আসতে এক বিন্দু সময় লাগবে না আমার সাহায্যার্থে। তোমরা মনে করছো আমার আল্লাহ অনেক দূরে, তোমরা আমাকে আক্রমণ করবে এবং তোমরা আমার উপর অত্যাচার করা শুরু করবে, তারপরে উনি পর্যায়ক্রমে আমার কাছে সাহায্য করতে আসবেন? না, উনি আমার উপর আক্রমণ হওয়া মাত্র আমার সাহায্যার্থে ছুটে আসবেন। কেননা উনি সরল সুদৃঢ় পথের উপর দণ্ডায়মান আছেন, সরল সোজা পথে, সবচেয়ে নিকটবর্তী পথে, অর্থাৎ আমার সবচেয়ে নিকটে উনি আছেন। এক মুহূর্ত দেরি হবে না। তোমাদের আক্রমণ বলতে গেলে শুরু হওয়ার আগেই তিনি আমার সাহায্যার্থে এগিয়ে আসবেন। সুতরাং তোমরা আমার বিরোধিতা করার কথা ভুলে যাও। নবীদের এরকমই মর্যাদা হয়ে থাকে। নবীরা সাধারণত যখন শুরুর দিকে আসেন তখন ভয়ভীতি প্রদর্শন করেন না। শুরুতে প্রেম প্রীতি ভালোবাসার কথা বলেন, শুরুতে আদর করে আহ্বান করেন যে দেখো তোমরা এতদিন ভুল পথে ছিলে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে না পাঠালে আল্লাহ সরাসরি শাস্তি দিতেন, আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। ভালোভাবে বুঝাচ্ছি, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। যদি একবার ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। যদি ঠিক না হও, তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, এই জিনিস তোমাদের সাথে হবে। ওরা কিন্তু শুরুতেই এসে শাস্তির কথা বলেন না। তারা এমন শিক্ষক না যারা মার্কস কাটার জন্য উদ্যত থাকেন, তারা এমন শিক্ষক যারা মার্কস দেওয়ার জন্য উদ্যত থাকেন, কারণ তারা আল্লাহর সরাসরি প্রতিনিধি। আল্লাহ এরকম চাইলেই তিনি বান্দাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনেক ধীর, অনেক ছাড় দেন, অনেক সুযোগ দেন, বারবার ছাড় দেন, বা জানেন যে বান্দা বারবার একই গুনাহ করবে, আবার তওবা করবে, হয়তো আবার ক্ষমা চাবে, এবং একটু পরে আবার একই গুনাহ করবে, একটু পরে আবার ক্ষমা চাবে, একটু পরে একই গুনাহ করবে। এই জন্য আল্লাহ ছাড় দিতে অনেক অর্থাৎ আযাব দিতে বা শাস্তি দিতে অনেক ধীর, শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনেক ধীর। কিন্তু যখন সীমা অতিক্রম করে কোনো জাতি, একটা নবী বারবার সতর্ক করার পরও
নবী বারংবার আল্লাহর দিকে আহ্বান করার পরও যখন শুনে না, মানে না, উল্টা বিরোধিতা করে, উল্টা চ্যালেঞ্জ করে, উল্টা নবীকে মারতে উদ্যত হয়, নবীকে আক্রমণ করতে উদ্যত হয়, তার বিরোধিতার চরম সীমা অতিক্রম করে ফেলে, তখন অন্তিম সাবধানবাণী যে আমার আল্লাহ অতি নিকটে, তিনি আসবেন এবং তোমাদেরকে পাকড়াও করবেন যদি তোমরা এর থেকে বেশি বেড়ে যাও। এটাই শেষ সুযোগ, আর সুযোগ নাই, মানে লাস্ট ওয়ার্নিং বলে যেটাকে একদম। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাহু ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, অর্থাৎ হুদ আলাইহিস সালাম বলছেন সুতরাং যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো যেটা সহ আমাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে সেটা আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি, অর্থাৎ আমার দায়িত্ব আমি পালন করে ফেলেছি। যেটা আমাকে দিয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ আল্লাহর যে বাণী, অর্থাৎ আল্লাহর যে সতর্ক বাণী, তোমাদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য যে বাণী দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সেটা আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি, এটা জেনে রেখো। অর্থাৎ এক প্রকার তাদেরকে সাক্ষী রাখছেন যে তোমরা এমন বলতে, যখন শাস্তির সম্মুখীন হবে এমন বলতে পারবে না যে তোমাদেরকে আমি আগে থেকে সাবধান করিনি, এমন বলতে পারবে না যে হঠাৎ করে আকস্মিক আযাব নেমে এসছে, তোমরা আগে থেকে কিছুই জানতে না বা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তোমাদেরকে আমি বারংবার সাবধান করেছি, বারংবার বলেছি ভালো হয়ে যাও, আল্লাহর দিকে আসো, এই পাপ কাজ থেকে বিরত হও, তোমরা যা করছো ঔদ্ধত্য প্রকাশ করো না, অহংকার করো না, তোমরা আল্লাহরই সৃষ্টি, তোমরা দুর্বল সৃষ্টি, তোমরা অহংকার করো না। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার কথা থেকে, কোনো রকম ভ্রুক্ষেপ না করো, পিঠ দেখাও, আমার কথা থেকে পিঠ দেখাও, তাহলে কি হবে? জেনে রেখো আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী একটা মাত্র কাজ নিয়ে আসেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাবেন, সেই সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিবেন। নবিয়ুন শব্দটার অর্থই এটা, যিনি বেশি বেশি সংবাদ পান এবং মানুষের কাছে এটা পৌঁছে দেন, অর্থাৎ তার নির্ধারিত যে জাতি, তিনি যে জাতির কাছে প্রেরিত হয়েছেন তার কাছে পৌঁছে দেন, তিনি হচ্ছেন নবী। তো নবীর দায়িত্ব যদি পালন করে ফেলেন এবং নবীর আহ্বানে যদি সাড়া না দেয়, তাহলে একটাই পরিণতি বাকি থাকে, একটাই পরিণতি অবশিষ্ট থাকে, অর্থাৎ প্রত্যেকটা বাক্য একটা প্রচ্ছন্ন একটা ওয়ার্নিং এদের কাছে, প্রচ্ছন্ন একটা সাবধান বাণী। তোমরা আমার কথা শুনছো না, পিঠ ফিরিয়ে নিচ্ছ, জেনে রেখো আমার দায়িত্ব আমি পালন করে ফেলেছি। এখন আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবেন, আমার দায়িত্ব শেষ, আল্লাহর দায়িত্ব এখন শুরু হবে, বাকিটা তোমাদের হাতে। তোমরা এখন কি করতে চাও? তোমরা এখন ভালোই ভালোই ঠিক হবা, নাকি ডান্ডার বাড়ি খেয়ে ঠিক হবা, নাকি তাও হবা না, নাকি ধ্বংসই হয়ে যাবা? আর এখন আর ঠিক হওয়ার পর্যায়টা বাকি নাই, অর্থাৎ এখন ডান্ডার বাড়ি খেয়েও যে তারা ভালো হবে এই পর্যায়ে পর্যন্ত তারা অবশিষ্ট নাই। তারা এখন ডান্ডার বাড়ি খেয়ে মানে মরতে হবে তাদেরকে, তাদের এই শাস্তিটা চরম শাস্তি, পরম শাস্তি একদম, এরপরে আর বেঁচে ফেরার উপায় নাই। অর্থাৎ এখন আর বললে হবে না শাস্তি পাওয়ার পরে যে আল্লাহ আমরা বুঝেছি, আমাদের ভুল বুঝেছি, এখন ফেরত আসতে চাই, এখন এটা বললে হবে না। এখন যদি কোনো শাস্তির মুখে পড়ো, এখন আর কোনো সুযোগ নাই, এখন সেটা ধ্বংস। ওয়া ইয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, অর্থাৎ এখন যদি তোমরা আমার কথায় কান না দাও, আমার কথায় ভ্রুক্ষেপ না করো, আমার কথা কানে না তোলো, আমার কথায় কোনো রকম তোমাদের কিছু যায় না আসে, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা চাইলেই আরেকটি জাতিকে তোমাদের স্থানে নিয়ে আসবেন, এবং তারা, তোমরা যেই কথায় কান ভ্রুক্ষেপও করছো না, তারা সেই কথা শুনবে, মানবে, এবং তারা তোমাদের থেকে 1000 গুণ বেশি উন্নতি করে ফেলবে। আল্লাহ তোমাদেরকে শুধু মানে একদম সরিয়ে দিবেন, এটাকে ইংরেজিতে বলে আউট অফ দ্য পিকচার, মানে একদম তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না, তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেক জাতিকে সেই স্থান দিবেন, সেই মর্যাদা দিবেন, বা সেই বাহ্যিক বা জাগতিক শক্তি দিবেন যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা তোমাদের থেকে ভালো হবে কোন দিক দিয়ে? তারা সেই জাগতিক শক্তি অপচয় করবে না, বা অন্যায় করবে না, বা পাপ করবে না। তারা কি করবে? তারা নবীর যে সাবধান বাণী তারা শুনবে, কর্ণপাত করবে, সাবধান হবে, বিনয় অবলম্বন করবে এবং উন্নতি সাধন করবে। ওয়ালা তাজুররুনাহু শাইআ, এবং তোমরা তার কোনো কিছু মাত্র ক্ষতি সাধন করতে পারবে না। অর্থাৎ
তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার প্রভু সকল বিষয়ের রক্ষণাবেক্ষণকারী। এখানে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের যে ব্যাখ্যা, আমি সেটা নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু কিছুটা বিস্তারিত বলা প্রয়োজন আছে, কারণ এটা গভীর বিষয়। কিছু কিছু বিষয় এমন আছে যে অনেকটুকু ভেঙে, অনেকটুকু সাধারণভাবে সাদামাটাভাবে বলার চেষ্টা মাত্র করা যায়, হয়তো বিষয়টার মূল সারমর্ম বা সারসংক্ষেপটা বোঝানোর জন্য, কিন্তু বিষয়টার আসল স্বাদ থাকে সেটার বিবরণে, ডিটেলসে। যদি সে বিষয়টার গভীরে যাওয়া না হয় তাহলে আসল স্বাদটা পাওয়া যায় না। যেমন আমরা সবাই খাবার খাই, সবাই সাধারণ ডাল ভাত খেয়েও হয়তো দিনাতিপাত করতে পারবো, আলু ভর্তা ডাল ভাত দিয়েও দিনাতিপাত করা সম্ভব, কাঁচামরিচ ভাত পান্তা ভাত খেয়েও দিনাতিপাত করা সম্ভব, অনেকে দিনাতিপাত করে ওইভাবে। কিন্তু শাহী খাবার, সেটা খাবার যারা একবার খেয়েছে তারা বুঝে সাধারণ খাবার আর এই খাবারের মধ্যে স্বাদে তফাৎটা কোথায়। এবং একবার যারা সেটা খেয়েছে তারা কখনো ভুলবে না, তাদের জিহ্বায় স্বাদটা লেগে থাকবে। সেই খাওয়া এক জিনিস, পান্তা ভাত খাওয়া এক জিনিস, এবং পোলাও কোরমা বলেন বা অন্যান্য যেসব রাজকীয় খাবার আছে সেটার স্বাদ আরেক রকম। এই যুগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম শাহী, আধ্যাত্মিক শাহী খাবারের ধনভাণ্ডার নিয়ে বিতরণ করছেন, নেওয়ার কেউ নাই, খাওয়ার কেউ নাই। এতটাই ব্যাধিগ্রস্ত মানুষজন, এতটাই ব্যাধিগ্রস্ত, এতটাই তারা অসুস্থ, তাদের জ্বর, তাদের শরীর খারাপ এতটাই যে অনেক সুস্বাদু খাবার তাদের মুখে তিতা লাগে, অস্বীকার করে, খেতে চায় না, ফেলে দেয় মুখ থেকে। এই অবস্থা। এটা প্রাসঙ্গিক আলোচনা। সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহ নবী প্রেরণ না করে কখনো শাস্তি দেন না। এই জন্যে একটা নবী যখন এই জিনিসটা দাবি করে ফেলেন, একজন নবী যখন এই জিনিসটা বলে ফেলেন বা নিজের এটা পেশ করে ফেলেন দাবিটা যে আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি, এটা মানে হচ্ছে এখন দুইটা পরিণতি হতে পারে। হয় তোমরা গ্রহণ করেছো আমার কথা, নাহলে গ্রহণ করো নাই। গ্রহণ করলে পুরস্কার পাবে, গ্রহণ না করলে শাস্তি পাবে। এমন যদি হতো যে আমার বাণী প্রচার করা এখনো বাকি আছে, এখনো অবশিষ্ট আছে, কথা সবাইকে আমি শোনাতে পারিনি, সবার কাছে আমি পৌঁছাতে পারিনি, তাহলে আল্লাহর আযাব এখনো সম্পূর্ণভাবে আসতো না। আমার কাজ আমি করে ফেলেছি, এখন আর কোনো সময় নাই, সুযোগ নাই, এখন আযাব অতি নিকটে। এটা তোমাদের স্মরণ রাখতেই হবে। আচ্ছা, তারপরে দেখুন আল্লাহ কি বলছেন। আচ্ছা, মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, অর্থাৎ আমার প্রতিপালক প্রভু সকল বিষয়ের রক্ষণাবেক্ষণকারী। এটা মনে করো না আবার এই জিনিসটা ফেরত আসছে, তার নিয়ন্ত্রণের বাইরে কিছু, এটা মনে করো না। তার নিয়ন্ত্রণের মাঝেই সবকিছু, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন। সুতরাং সাবধান, সুতরাং তোমরা সাবধান। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদাম ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, এবং যখন আমাদের আদেশ এসে পৌঁছলো তখন আমরা হুদ এবং যারা তার সঙ্গে ঈমান এনেছিল তাদেরকে আমাদের রহমত দ্বারা রক্ষা করেছিলাম। ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এবং এক কঠিন শাস্তি থেকে আমরা তাদেরকে রক্ষা করেছিলাম। অর্থাৎ সুযোগ শেষ, মোহলাত অর্থাৎ ছাড় দেওয়া যতটুকু ছিল শেষ। ওয়ালাম্মা জা আমরুনা, এবং যখন আমাদের আদেশ আসলো, কিসের আদেশ? শাস্তির আদেশ। আমাদের অর্থাৎ এটাকে রাজকীয় আমরা বলা, অর্থাৎ রাজাদের ভাষা হচ্ছে নিজেকে শুধু আমি বলে সম্বোধন করা না, আমরা বলা। ফেরেশতা বাহিনী এবং আল্লাহ তাআলার ঐশী যে
সৈন্যবাহিনী আছে, সেটাকে সহ মিলে একটা আমরা বলা হচ্ছে। আমাদের আদেশ এসে পৌঁছলো, মানে এখন আমাদের শাস্তির আদেশ কার্যকর করার কথা আসলো, তখন আমরা তাদেরকে শাস্তিতে নিপতিত করলাম। কাকে ছাড়া? হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা ছাড়া বাকিরা সবাই শাস্তিতে পড়ল। এখানে হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহু খুব মজার একটি বিষয় তুলে ধরছেন। সেটা কি? তারা যারা মানে নির্বোধ, অর্থাৎ জাতির মাঝে যারা নির্বোধ, তারা মনে করে নবী যদি আসেন কোনো বার্তা নিয়ে আল্লাহর কাছ থেকে, এবং সেই বার্তা যদি পৌঁছাতে না পারেন, আমরা যদি বিরোধিতা করে তাকে পৌঁছাতে না দেই বার্তা, তার পথ রোধ করি, তাকে আটকে রাখি, তাকে বাধাগ্রস্ত করি তার বাণী পৌঁছাতে, তখন সম্ভবত নবীর কোনো ক্ষতি হবে, অর্থাৎ নবীর ব্যক্তিগত কোনো ক্ষতি হয়ে যাবে, নবী বাধাগ্রস্ত হবেন, নবীর কোনো ক্ষতি হয়ে যাবে। এটা নির্বোধ জাতি মনে করে, ধারণা করে। এটা হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন এটা ভুল, সম্পূর্ণ ভুল। নবীর কোনো ক্ষতি হয় না। নবীর কাজ শুধুমাত্র বাণীটা পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়ার পরে নবীর দায়িত্ব শেষ। এরপরে মানলে পুরস্কার, না মানলে শাস্তি। আবার ঘুরে ফিরে এই জিনিসটাই আসছে বারবার। এখন নবী যদি মিথ্যা হয়ে থাকেন, নবী শাস্তি পাবেন, আল্লাহ নাউজুবিল্লাহ। আর যদি মিথ্যা না হয়ে থাকেন, তার বাণী যদি সত্যি হয়ে থাকে, এবং যদি সেই বাণী মানুষ গ্রহণ না করে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দুইটার যে কোনো একটা। দেখা যাচ্ছে নবী ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আল্লাহর পক্ষ থেকে, বা ঐশীভাবে নবী ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, মানে তিনি সত্যবাদী এবং তার জাতি অত্যাচারী, এবং তার জাতি ভুল পথের উপর প্রতিষ্ঠিত, এটা বুঝে নিতে হবে। এই আয়াতে হযরত হুদ আলাইহিস সালামের বলার অর্থ হলো, হুদ আলাইহিস সালাম বলছেন আমি কেবলমাত্র একজন বার্তাবাহক, আমার দায়িত্ব শেষ। এখন আমার আর কোনো কিছু হবে না। আমি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আর ধরবেন না যে তুমি কি বাণী ঠিকমতো পৌঁছেছো নাকি পৌঁছাওনি। আল্লাহ এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আমার বাণী আমি পৌঁছেছি। আল্লাহ সাক্ষী, তোমরাও সাক্ষী, আমার বাণী আমি ঠিকমতো পৌঁছে দিয়েছি। এখন তোমাদের দায়িত্ব। আর ওয়ালাম্মা যা আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, যখন শাস্তি এসে উপস্থিত হলো, তখন সেই জাতি শাস্তির মুখোমুখি হলো, শাস্তিতে পড়লো। কারা ছাড়া? হুদ আলাইহিস সালাম এবং তার উপর মান্যকারীরা ছাড়া বাকি সবাই শাস্তির মুখোমুখি, শাস্তিতে নিপতিত হলো। এখানে হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে আয়াতটিতে। সেটি কি? যখন সার্বিকভাবে একটি শাস্তি আপতিত হয় কোনো জাতির প্রতি, সেই জাতির সিংহভাগ লোক ধরে নিতে হবে তারা পথভ্রষ্ট এবং তারা কোনোভাবেই ঠিক পথে আসছে না। কিন্তু যে গুটিকতক লোকরা ঈমান এনেছে বা তারা সৎ পথের উপর প্রতিষ্ঠিত, তাদের কি হয়? সাধারণত যখন আযাব আসে, তারাও সেই আযাবের মাঝে পড়ে যায়। এটাকে ইংরেজিতে বলে কোল্যাটারাল ড্যামেজ, অর্থাৎ তারাও সেই আযাবের মধ্যে পড়ে যায়। তাদের অন্তিম পরিণতি, তারা হয়তো জান্নাতে যায় শেষ পর্যন্ত, কিন্তু তারাও সেই জাগতিক আযাবের সম্মুখীন হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা ব্যতিক্রম করছেন। ব্যতিক্রমটা আয়াতের পরবর্তী অংশতে বলা আছে, ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, অর্থাৎ হুদ আলাইহিস সালামকে আমরা রক্ষা করলাম। এটি ছিল একটি ব্যতিক্রম। নবীকে আমরা সবসময় রক্ষা করি, এবং তার জাতিকে, অর্থাৎ তার জাতির মাঝে যারা তার উপর ঈমান এনেছিল, ঈমান আনয়ন করেছিল, তাদেরকে আমরা রক্ষা করলাম। এবং এটাই শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের মাধ্যমেই সম্ভব হয়েছে। আল্লাহ যদি অনুগ্রহ না করতেন, যারা ঈমান এনেছিল তারাও শাস্তির মাঝে পড়ে যেতে পারত। একটা ঝড় যখন হয়, ভূমিকম্প যখন হয়, তখন একটা এলাকায় 99 জন যদি মন্দ লোক থাকে, একটা ভালো লোক তো থাকে, কিন্তু সেই ভালো লোকটাও সেই শাস্তির মুখোমুখি পড়ে যেতে পারেন যদি আল্লাহ রহম না করেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আমি এই রহমটা, এই দয়াটা
এই হুদ আলাইহিস সালাম এবং তার জাতির মাঝে যারা ঈমান এনেছিল তার প্রতি তাদের উপর এই দয়াটা করেছিলাম, এই কারণে তারা রক্ষা পেয়েছে, না হলে রক্ষা পাওয়ার কথা না। যখন শাস্তি আসে তখন সেটা সর্বগ্রাসী হয় আর কি। আযাবুন গালিজ ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এবং তাদেরকে অর্থাৎ যারা হুদ আলাইহিস সালাম এবং তার উপর যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা এক কঠিন এবং শক্ত আযাব বা শাস্তি থেকে রক্ষা করেছিলাম। এর অর্থ বলতে গিয়ে হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর অর্থ এই শাস্তিটা এমন এক শাস্তি যেই শাস্তি থেকে তারা আপ্রাণ চেষ্টা করেও ছুটতে পারবে না। অর্থাৎ হযরত হুদ আলাইহিস সালামের জাতি অর্থাৎ আদ জাতি তারা আপ্রাণ চেষ্টা করবে এই শাস্তি থেকে বের হওয়ার, নিজেদেরকে এটা থেকে মুক্ত করার, পারবে না, সম্ভব হবে না তাদেরকে। আযাবুন গালিজ এটা এই অর্থ দিয়ে বোঝানো হচ্ছে, কঠিন একটা শাস্তি। আর এটার তুলনা হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন চোরাবালির সাথে। চোরাবালি এমন হয়, খুব বেশি নরমও হয় না যে আমি তলিয়ে বের হয়ে আসব, বা খুব বেশি শক্তও হয় না যে আমি পা দিয়ে কোনো রকম শক্ত একটা ফাউন্ডেশন বা শক্ত একটা ভিতের উপর দাঁড়িয়ে আমি হেঁটে বের হব চোরাবালি থেকে, এরকম সম্ভব না। খুব বেশি নরমও না, খুব বেশি শক্ত স্থানও না, মাঝামাঝি একটা জায়গা। না পারে ভালো মতো তলিয়ে যেতে, না পারে উঠতে, মাঝামাঝি ফেসে যায় একজন মানুষ যখন পরে চোরাবালিতে। এরকম অবস্থা হয়েছিল তাদের। তারা আপ্রাণ ছুটার চেষ্টা করেছে, যত ছুটার চেষ্টা করেছে অত বেশি তলিয়ে গেছে, যত বেশি পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছে এটা থেকে তত বেশি তলিয়ে গেছে। এটা হযরত হুদ আলাইহিস সালাম জাতির সাথে হয়েছিল। এটা ছিল হুদ আলাইহিস সালাম জাতির পরিণতি। আবারও সবাইকে স্মরণ করাচ্ছি বারবার, আল্লাহ তাআলা বিভিন্ন জাতির উদাহরণ আমাদের সামনে দিচ্ছেন, শুধুমাত্র মুসলমান জাতি যাতে রক্ষা পায়, একই ভুল না করে। সবাই দোয়া করবেন যাতে মুসলমান জাতি এখন বর্তমান যে অবস্থা তারাও একই পথের পথিক, দোয়া করবেন তারা যাতে রক্ষা পায়, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুবুদ্ধি দেন, সুমতি দেন, তারা যেন যুগ ইমামকে মানতে পারে, তাদের পরিণতি যেন এমন না হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকা আদ জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। আল্লাহ তাআলা বলছেন, এবং এই ছিল আদ জাতির ঘটনা, যারা তাহাদের প্রভুর নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল এবং তার রসুলগণের অবাধ্যতা করেছিল, এবং প্রত্যেক উদ্ধত সত্যের শত্রুর আদেশের অনুসরণ করেছিল। অর্থাৎ হুদের জাতি শুধুমাত্র নিজেদের বুদ্ধিতে চলতো তা না, তারা তাকিয়ে থাকতো সমপরিমাণের শক্তি কোন জাতির আছে, তারা কি করছে এটা তারা ফলো করত। অর্থাৎ তারা দেখতো তাদের পার্শ্ববর্তী কোন শক্তিশালী রাষ্ট্র আছে, জাতি আছে, তারা তাদের জাতিতে আগমনকারী নবীর আনুগত্য করেছে নাকি করে নাই। যদি তারা না করে থাকে তাহলে আমরাও করব না, যদি তারা আনুগত্য করে থাকে তাহলে আমরাও করব। বিষয়টা এমন। এখানে আল্লাহ তাআলা বলছেন, এবং প্রত্যেক উদ্ধত সত্যের শত্রুর আদেশের অনুসরণ করিয়াছিল। এই বিষয়টি দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে। কিন্তু এখানে সূক্ষ্ম ব্যাখ্যা আছে, প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা করতে গেলে আমি 64 আয়াত কেন, আমি 60 নম্বর আয়াতে শেষ করতে পারবো না। তারপরও আমি কোনো আয়াতের ব্যাখ্যা দেওয়া ছাড়া ছেড়ে দেওয়াটা সমীচীন মনে করছি না, তাই আমি বিস্তারিত যাচ্ছি। এখানে হযরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহু শুধু একটি বিষয় ব্যাখ্যা করবো আয়াতের, তিলকা শব্দের ব্যাখ্যা করেছেন। ওয়া তিলকা আদ, তিলকা শব্দটা আরবিতে ইশারা স্বরূপ ব্যবহৃত হয়। এটি, সেটি, ওইটা, সেইটা আমরা বাংলায় বলি এ বা সে, বাংলায় যেটা বলি। এবং তিলকার বাংলা করলে হয় এই ছিল আদ জাতি। তিলকার শুধুমাত্র এই ইশারা সূচক অর্থে যে ব্যবহৃত হয়েছে তা না, তিলকা দ্বারা বোঝানো হচ্ছে আদ জাতি কতটা ক্ষমতা সম্পন্ন ছিল। আদ জাতির বাহ্যিকভাবে তারা অনেক ক্ষমতা সম্পন্ন জাতি ছিল, তাদের সামরিক শক্তি অনেক বেশি ছিল, তাদের লোকজন শিক্ষিত ছিল বাহ্যত, এবং তারাও উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করত। তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করত, উঁচু উঁচু স্তম্ভ নির্মাণ করত পাহাড়ের উপর।
কিন্তু তাদেরও পরিণতি সেটাই হয়েছে যেটা অন্য সব অবাধ্য জাতির সাথে হয়ে থাকে। তারা বাহ্যত শক্তিশালী জাতি দেখে তারা তাদের পরিণতি ভিন্ন হবে, এটা ভুল। তাদেরও একই পরিণতি হয়েছে, এবং এটাই হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলছেন। আরো বলছেন, শুনুন, তারা কাদের অনুসরণ করেছিল? হুদ আলাইহিস সালামের জাতি তাদের অনুসরণ করেছিল যারা তাদেরই মতো অত্যাচারী ছিল। এরকম কোন জাতির অনুসরণ তারা করেছিল। এই জিনিসটা হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিলকা শব্দটা দ্বারা বুঝিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, ওয়া উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামা আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বুদান লিআদিন কওমি হুদ ওয়া উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লানাতান, নিশ্চয়ই অভিশাপ তাদের পশ্চাতে লাগাইয়া দেওয়া হইয়াছে, অর্থাৎ অভিশাপ তাদেরকে পিছু ধাওয়া করে বেরিয়েছে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত তাদের, অর্থাৎ পৃথিবীতেও এবং কিয়ামতেও তাদেরকে অভিশাপ তারা করে বেড়াবে। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, শোনো বা জেনে রেখো, নিশ্চয়ই আদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল। আলা বুদাল লিআদিন কওমি হুদ, আর শুনে রেখো, জেনে রেখো, হুদের জাতি আদের জন্য ধ্বংস অবধারিত করা হইল, অর্থাৎ তাদের জন্য এখন ধ্বংস অবধারিত। এখানে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বোদান এর অর্থ করছেন, বোদানের অর্থ হালাকাত, অর্থাৎ ধ্বংস, আযাব, ধ্বংস। বোদানের অর্থ লানাত বা অভিশাপ অথবা ধ্বংস। এখানে সূক্ষ্ম ব্যাখ্যায় গিয়েছেন হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু, বোদান এর ক্রিয়াপদ, অবজেক্টকে ক্রিয়াপদ বলে, রাইট? তো ক্রিয়াপদ যদি, বোদানের ক্রিয়াপদ যদি কি হয়, বোদানের ক্রিয়াপদ যদি মানুষ হয় তাহলে সেটার অর্থ হবে অভিশাপ। বোদানের ক্রিয়াপদ অর্থাৎ লানাত যাদের প্রতি করা হয়েছে, সেখানে যদি বোদান যাদের প্রতি আরোপিত হয়েছে সেটা যদি মানুষ হয়, অর্থাৎ অবজেক্ট যদি মানুষ হয়, তাহলে কি হবে? উসকা মানি লানাত করনে কে হতে হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ করছেন। এবং যদি আল্লাহ তাআলা সেটা অর্থাৎ সাবজেক্ট হন, তাহলে দূর করে দেওয়ার অর্থ বুঝায়। আলা আলা বুদাল লিআদিন কওমি হুদ, অর্থাৎ বোদান এখানে মাফউল, অর্থাৎ অবজেক্ট হিসাবে আসছে। অবজেক্ট হইলে সেটা মানসুব হয়, অর্থাৎ বোদান হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে দূর করে দিচ্ছেন? আদ জাতিকে নিজের থেকে দূরে রাখছেন, তার নৈকট্য থেকে ক্রোশ দূরে থাকবে। তারা তার নৈকট্য ভাজন কখনোই হতে পারবে না। তারা এমন কাজ করেছে তারা আল্লাহর নৈকট্য ভাজন হতে পারবে না এবং তারা দূরে থাকবে আল্লাহর কাছ থেকে। এবং এখানে আরেকটি মজার তাফসীর হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু করেছেন। আলা, এখানে আলা অর্থ করা হয় অর্থাৎ সাবধান বা শুনে রেখো বা জেনে রেখো। এখানে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন আলা ইন্না আদুন কাফারু রাব্বাহুম। এখানে আলা শব্দটা শুধুমাত্র যে জেনে রেখো, শুনে রেখো বা সাবধান এই অর্থে ব্যবহৃত হয়নি শুধুমাত্র। হ্যাঁ, এটিও একটি অর্থ, কিন্তু এর সাথে আরও একটি গভীর অর্থ আছে। সেটা হচ্ছে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেহেতু এটা আল্লাহর বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আশ্চর্যজনক বাক্য হিসাবে ব্যবহৃত হয়েছে। যে কি তাজ্জব কাণ্ড, কি অদ্ভুত বিষয়, তোমরা দেখো, তোমরা খালি তাকিয়ে দেখো কি হচ্ছে, ওরা কি করছে। আলা
ইন্না আদান কাফারু রব্বাহুম, আশ্চর্য বিষয়, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ তাদেরকে দুর্বল অবস্থা থেকে সবল অবস্থার দিকে আনলেন এবং সবল অবস্থার দেওয়ার পরে তারপরও তাদেরকে চালিয়ে যাচ্ছেন, তাদের খোরাক দিচ্ছেন, তাদেরকে ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন তাদেরকে, তারা সেই প্রভু প্রতিপালক প্রভু অস্বীকার করছে। কি অদ্ভুত বিষয়, কি আশ্চর্য বিষয়। তোমরা তাকিয়ে দেখো, এরা হচ্ছে সেই জাতির উদাহরণ যারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে। তারা সেই জাতি যারা যেই ডালে বসে সেই ডালটাই কেটে ফেলে। মানে এতই বোকা এরা, এদের মাথায় বুদ্ধি এতটাই কম, বা এরা এতটাই হঠকারী জাতি, যেই ডালে বসেছে সেই ডালটাই কেটে দিল। কি আশ্চর্য বিষয়। আল্লাহ শব্দটার অর্থ হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এভাবে করছেন। শুধুমাত্র শুনে রেখো, জেনে রেখো, এই মানে সুপারফিশিয়াল বা বাহ্যিক অর্থ করেননি, ভিতরে গিয়ে ঢুকেছেন এবং ভিতর থেকে অর্থ করছেন যে এটা একটা আশ্চর্যজনক বিষয়। তোমরা কার অস্বীকার করছো? তোমরা কাকে অস্বীকার করছো? কার অবাধ্যতা করছো? সেই আল্লাহর যিনি তোমাদের প্রভু। কফারু রব্বাহুম, তাদের প্রভু। রব্বাহুম, হুম সর্বনাম, রব্বাহুম তাদের প্রভু। আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন করে এতদূর পর্যন্ত নিয়ে এসছেন, এত উন্নতি দিয়েছেন, এবং তারা তাদেরই আল্লাহরই অস্বীকার করছে, তাদের প্রভুকে অস্বীকার করে বসছে। তাদের অবাধ্যতা এবং হঠকারিতার এত চরম সীমায় তারা উপনীত হয়েছে। এটা খুবই আশ্চর্যের বিষয়, অবাক হবার বিষয়। আল্লাহ তাআলা এখানে এই জিনিসটা জোর দেওয়ার জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করছেন। এবং আলা বুদাল্লি আদিন কওমে হুদ, একইভাবে আল্লাহ শব্দটা পরবর্তী অংশে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ খুবই পরিতাপের বিষয়। আলা বুদাল্লি কওমে হুদ, জেনে রেখো, সাবধান, সাবধান, জেনে রেখো। দুঃখের বিষয় হইলেও সত্য যে তাদেরকে আল্লাহ তাআলা দূরে করে দিয়েছেন। বুদাল্লি কওমে হুদ, তাদের জন্যে নৈকট্য পাবার আর কোনো পথ অবশিষ্ট নাই, খোলা নাই। তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে নিজেদেরই আল্লাহর নৈকট্য পাবার রাস্তা নিজেরাই বন্ধ করে দিয়েছে জোর করে। এখন আর সেই দরজা খোলার কোনো উপায় নাই, সেই দরজা আর খুলবে না, নৈকট্য পাওয়ার দরজা আর তাদের জন্য খুলবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা সামুদা আখাহুম সালেহ, হুদ আলাইহিস সালাম, এবং এই সূরাতে হুদ আলাইহিস সালাম এবং তার জাতির বিবরণ এই কয়েকটি আয়াতে সংক্ষিপ্তভাবে শেষ হল। এরপরে সামুদ জাতি এবং সালেহ আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে। এটা অনেক বিস্তারিত বর্ণনা, কিছুটা বলতে হবে, যদিও হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এত বিস্তারিত বলেনি, তারপরেও কিছুটা বলা যায়। ওয়াইলা সামুদা আখাহুম সালেহ, আল্লাহ তাআলা বলছেন, এবং সামুদের নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি কি বলেছিলেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অন্যান্য সকল নবীরা যেটা বলেন তিনিও সেটাই বলেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নাই। ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তাগফারা লাকুম ফিহা, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে মাটি হইতে উদ্ভব করিয়াছেন এবং তোমাদেরকে উহাতে বসতি অর্থাৎ বসবাস করাইয়াছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং সেখানে তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ এই পৃথিবী থেকে তোমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীতেই তোমাদের সুপ্রতিষ্ঠিত করেছেন। সুম্মা তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, সুতরাং তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো, পূর্ণরূপে প্রত্যাবর্তন করো। ইন্না রব্বি কারীবুম মুজিব, নিশ্চয়ই আমার প্রতিপালক প্রভু অতীব নিকটে এবং তিনি দোয়ার উত্তর দেন বা উত্তর দানকারী। এখানে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপে এটুকুই বলছেন, সংক্ষেপে বলতে হলে এটুকুই বলতে হয় যে সামুদ জাতি আদ জাতির ঠিক পরপর এসে তাদের উত্থান ঘটেছিল, এবং তারা আদতে আরব ভূখণ্ডেরই একটি জাতি ছিল।
তারা অনারব কোনো জাতি ছিল না, এটি স্মরণ রাখতে হবে। তারা অনারব কোনো জাতি ছিল না, তারা আরব ভূখণ্ডের মাঝ থেকে একটি জাতি ছিল। অনেকেই ধারণা করে সামুদ জাতি আরব জাতির অনারব কোনো জাতি ছিল, কিন্তু এটা ভুল। হযরত নূহ আলাইহিস সালাম যেরকম আরবদের মাঝ থেকে ছিলেন, সেভাবেই আদ জাতীয় আরবদের মাঝ থেকেই ছিলেন। এবং কিছু কিছু মানুষের ধারণা সামুদ জাতীয় আদ জাতিরই একটি শাখা, সেই হিসাবে তারাও আরবদেরই অন্তর্ভুক্ত, আরব জাতিরই একটি, আরব ভূখণ্ডের মাঝ থেকেই তারা একটি জাতি ছিল। তাদের কাছে কাকে পাঠানো হয়েছে? আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, এবং তিনি এসে সে একই বাণী প্রচার করেছিলেন যে বাণী অন্যান্য নবীরাও করেন, যে হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া অন্য কাউকে শরীক করো না, তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে নিও না, কারণ তিনি ছাড়া উপাস্যের যোগ্য নাই অন্য কেউ। আচ্ছা, এখানে একটি অর্থ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু করছেন। আরবি কিভাবে, অর্থাৎ সামুদ জাতি আরব জাতির ভূখণ্ডেরই অংশ ছিল। এখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউরোপীয় সাহিত্যিক, ইউরোপীয় ইতিহাসবিদরাও এটা স্বীকার করে যে সবচেয়ে আদিম সভ্যতা আরব ভূখণ্ডের মাঝ থেকে উদ্ভব ঘটেছিল, এবং মানব জাতির সূচনা হয়েছিল আরবদের মাঝ থেকে, অর্থাৎ আরব ভূখণ্ড থেকে মানব জাতির সূচনা হয়েছিল। যদি এটা হয়ে থাকে, তবে এটাও মানতে হবে আরব ভূখণ্ডের মাঝ থেকে আরব জাতির মাঝে যে ভাষা তৈরি হয়েছিল, বা যে ভাষা তারা বলতো, সেটাও তাহলে সবচেয়ে সূচনা লগ্ন থেকেই আছে, এটাও মেনে নিতে হবে। এবং এই কারণেই এটাও মানতে হবে যে আরবি হচ্ছে সকল ভাষার জননী, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। হুয়া আনশাআকুম মিনাল আরদে, এই অংশটির ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শাব্দিক অর্থ করতে গেলে দাঁড়াবে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, বা পৃথিবী থেকে সৃষ্টি করেছেন। এখানে মাটি থেকে সৃষ্টি করেছেন এই অর্থ করা যাবে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই অর্থ করা যাবে না। কেন? মাটি থেকে তিনি শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এবং এরপর থেকে আদম আলাইহিস সালাম এবং তার জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, এবং এরপর থেকে বংশবৃদ্ধির ধারা প্রচলিত হয়ে যায়। এরপর থেকে কাউকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি, এরপরে মানুষ বংশবৃদ্ধি করে সংখ্যা বৃদ্ধি ঘটিয়েছে। এখানে তাহলে মাটি থেকে সৃষ্টি করেছেন, এটার অর্থ কি হবে? মাটি থেকে শুধুমাত্র আদম আলাইহিস সালাম এবং তার জাতিকে সৃষ্টি করা হয়েছিল, এবং এরপর থেকে তাদের মধ্যে বংশবৃদ্ধি ঘটে প্রাকৃতিক নিয়মে, এবং সেভাবেই সংখ্যা বৃদ্ধি ঘটে। কিন্তু এখানে যে বলা হচ্ছে, এটার অর্থ কি যে মাটি থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে? এখানে এটার অর্থ হচ্ছে, হে আমার জাতি, তোমরা ভুলে যেও না তোমরাও একসময় দুর্বল ছিলে, তোমাদের সূচনাও একসময় দুর্বলতা থেকেই হয়েছে, এবং আল্লাহ তাআলা মানুষকে দুর্বল অবস্থা থেকেই সৃষ্টি করেন। অর্থাৎ মানুষ যে শুরু থেকেই শক্তিশালী এবং সবল থাকে এমনটা না, মানুষের স্বভাবের মাঝে দুর্বলতা বিদ্যমান, এবং একটা মানুষ তখনই সবল হতে পারে, সবলতা লাভ করতে পারে এবং শক্তি লাভ করতে পারে, শক্তি অর্জন করতে পারে, যখন আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করেন এবং অনুগ্রহ করে তার শক্তি বৃদ্ধি করে। এছাড়া মানুষের শক্তি বৃদ্ধি করার আর কোনো দ্বিতীয় উপায় নাই, একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই শক্তি বৃদ্ধি করার। এই বিষয়টি হুয়া আনশাআকুম মিনাল আরদে, এই কথাটি দ্বারা হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমরা দুর্বল ছিলে। সালেহ আলাইহিস সালাম, অর্থাৎ এই আয়াতের মাঝে হযরত সালেহ আলাইহিস সালাম জাতিকে উদ্দেশ্য করে বলছেন, সামুদ জাতিকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা একসময় দুর্বল ছিলে, আল্লাহ তোমাদেরকে উপায় উপকরণ দিলেন, তোমরা সেই উপায় উপকরণ ব্যবহার করে শক্তি অর্জন করলে,
অর্জন করে তোমরা সমৃদ্ধ জাতিতে পরিণত হলে এবং তোমরা শক্তিশালী জাতিতে পরিণত হলে। যেই সত্তা তোমাদেরকে এই উন্নতি দান করলেন, তোমাদেরকে দায়িত্ব বর্তায় না যে তোমরা তার আনুগত্য করবে, তোমরা তাকে মেনে নিবে? তোমরা কি মনে করছো এটা তোমরা এমনি এমনি এই উন্নতি পেয়ে গিয়েছো? এমনি এমনি তোমাদের এই উন্নতি সাধন হয়ে গিয়েছে? নিজেদের চেষ্টায় পেরেছো? তোমাদের ধারণা এটা? তোমাদের ধারণা যদি এটা হয়ে থাকে, এটা ভুল ধারণা। আল্লাহ তোমাদেরকে উন্নতি দিয়েছেন, তোমাদের দায়িত্ব আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা, আল্লাহর বাণী গ্রহণ করা, মানা, আমার এই সাবধান বাণী গ্রহণ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর উপাসনা, শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করা। আরেকটা সূক্ষ্ম বিষয় আছে এখানে, আংশাকুম মিনাল আরদে হুয়া আংশাকুম মিনাল আরদে। এখানে এটা বলা হয়েছে প্রত্যেকটি জিনিস যদি তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটি বিষয় বা বস্তু বা প্রাণী তাকে যদি এমনি এমনি ছেড়ে দেওয়া হয়, সে তার প্রাথমিক পর্যায়ে ফেরত চলে যায়। ধীরে ধীরে হোক, তাড়াতাড়ি হোক, সে তার প্রাথমিক পর্যায়ে ফেরত চলে যায়। ইলাস্টিকের মতো আপনি টানেন, ছেড়ে দিবেন, আগের অবস্থায় ফেরত চলে যাবে। মোমেনদের অবস্থাও এটা। মোমেনরা যদি নেকি অর্জন করা, পুণ্য অর্জন করা, প্রতিনিয়ত পুণ্য অর্জন করার চেষ্টা থেকে বিরত থাকে এবং মনে করে আমি যথেষ্ট পুণ্য অর্জন করে ফেলেছি এবং থেমে যায় এবং নিজেকে থামিয়ে ফেলে, তখন সে অটোমেটিক সে পাপের ঢাল বেয়ে নিচে নেমে যায়, সে আবার আগের অবস্থায় ফেরত চলে যায়। ব্যাক টু স্কোয়ার ওয়ান বলে এটাকে, ব্যাক টু স্কোয়ার ওয়ান অর্থাৎ আবার আগের অবস্থায় ফেরত চলে যায়। একইভাবে মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষ যদি প্রতিনিয়ত আল্লাহর অনুগ্রহ যাচনা করে, সবল হবার চেষ্টা না করে, শক্তি অর্জন করার চেষ্টা না করে, আধ্যাত্মিক এবং জাগতিক উভয় ক্ষেত্রে দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিয়ে শক্তি অর্জন করার চেষ্টা না করতে থাকে অনবরত, বারংবার, তাহলে সে আপনি তার পূর্ববর্তী অবস্থায় ফেরত চলে যাবে। এবং সেই পূর্ববর্তী অবস্থা কি? দুর্বল অবস্থা, পাপে নিমজ্জিত থাকার অবস্থা, সেখানেই ফেরত চলে যাবে। এটা হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বি কারীবুম মুজিব, অর্থাৎ নিশ্চয়ই আমার আল্লাহ অতি নিকটে, নিশ্চয়ই আমার প্রতিপালক প্রভু অতি নিকটে এবং দোয়া করলে সে দোয়ার উত্তর দানকারী। এটার অর্থ, কারীবের অর্থ হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু করছেন, যদি আমাকে যে বাণী দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তোমরা যদি বাণী না মানো, না গ্রহণ করো, আল্লাহ কিন্তু দূরে না, আমার আল্লাহ অতি নিকটেই আছেন, অর্থাৎ আমার সাথেই আছেন, আল্লাহ আমার সাথেই, আল্লাহর সাহায্য বিদ্যমান। তোমরা মনে করো না আল্লাহ অনেক দূরে আছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কারণে যে আল্লাহ অনেক দূরে, আল্লাহর আসতে কষ্ট হচ্ছে এই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমরা এটা মনে করো না। আল্লাহ আমার কাছেই আছেন, আল্লাহ আমার নিকটেই আছেন। তা আল্লাহর সাহায্যকারী সৈন্যদল আসতে সময় লাগবে না, 1 সেকেন্ডে চলে আসবে, মুহূর্তের মধ্যে চলে আসবে আমাকে সাহায্য করতে। এবং মুজিব শব্দ অর্থ দ্বারা কি বুঝিয়েছেন? মুজিব শব্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন কিছু কিছু মানুষের ধারণা আল্লাহ তাআলা আছেন, মানুষের আশেপাশে আল্লাহ তাআলা থাকেন, আল্লাহ তাআলা সব জায়গায় বিদ্যমান, কিন্তু তিনি মানুষের বিষয়ে হস্তক্ষেপ করেন না। অর্থাৎ এক মানুষ আর এক মানুষকে হত্যা করলো, মেরে ফেললো, কেটে ফেললো, যাই করলো, একদল মানুষ মনে করে তারা আল্লাহ মানুষের বিষয়ে হস্তক্ষেপ করেন না। এই মুজিব শব্দ দ্বারা এই আপত্তিটার খণ্ডন করেছেন আল্লাহ। মুজিব দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, মুজিব শব্দ বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আল্লাহ অবশ্যই হস্তক্ষেপ করেন, শর্ত আছে, শর্ত হচ্ছে দোয়া করতে হবে। যদি কেউ একনিষ্ঠভাবে দোয়া করে এবং দোয়া গৃহীত হয়, আল্লাহ তাআলা সেই বান্দার সাহায্যে দৌড়ে আসেন এবং আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন। কেউ যদি তার বান্দাকে আক্রমণ করে, কষ্ট দেয়, আল্লাহ তাআলা সেই নিপীড়িত বান্দার দোয়া শুনে হস্তক্ষেপ করেন সেই বান্দার বিষয়ে।
এবং তাকে রক্ষা করে। এটাও প্রচ্ছন্ন একটা ওয়ার্নিং, সাবধান বাণী তাদের জন্য। তোমরা মনে করো না আমার আল্লাহ কোনো ক্ষমতার অধিকারী না, আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ নিকটেই আছেন এবং আল্লাহ দোয়া শুনেন এবং আল্লাহ রক্ষা করতে এগিয়ে আসেন। তোমরা মনে করো না যে তোমরা যা খুশি করবে আমার সাথে আল্লাহ তোমাদের ছেড়ে দিবেন, এটা হতে পারে না, এটা হবে না, এটা সম্ভব না। আমি জানি না সংক্ষিপ্ত সময়ের মধ্যে কতটুকু দরস দেওয়া গেছে এই আয়াতগুলো। সুবিচার হয়তো করা যায়নি মানবীয় দুর্বলতার কারণে, আরো গুছিয়ে হয়তো বলা যেত। সময়ের সংক্ষিপ্ততার কারণে, মানবীয় দুর্বলতার কারণে আর একটু গুছিয়ে হয়তো বলা যায়নি, কিন্তু অনেকটুকু একটা আয়াত নিয়ে বলতে শুরু করলে কয়েকটা দিন পার হয়ে যাবে শুধুমাত্র সে আয়াতের মর্মটা অনুধাবন করতে। তিনি কোন জগতের মানুষ ছিলেন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, এই জিনিসটা আমাদেরকে বুঝার চেষ্টা করা উচিত। তিনি আমাদের কাছে ঐশিক জ্ঞানের ভান্ডারকে আমাদের একদম হাতের নাগালে নিয়ে এসেছেন। অর্থাৎ একটা ফলের গাছের ডাল যদি অনেক উঁচুতে থাকে, সেখানে কিন্তু চড়ে সে ফলটা পাওয়া সম্ভব না, কিন্তু তিনি আমাদের একদম হাতের নাগালের কাছে নিয়ে এসেছেন। তাও যদি আমরা আরো আহরণ করার চেষ্টা না করি, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। আমাদের সকলের চেষ্টা থাকা উচিত রমজানের যে শেষ কয়েকটা মুহূর্ত, শেষ 24 ঘন্টা হোক, শেষ যে কয়েকটা মুহূর্ত আছে, কোরআন শরীফ আমরা যতটুকু পারি, যে কয়জন খতম করতে পেরেছি, কোরআন শরীফ পড়ে একবার পড়ে শেষ করতে পেরেছি, তারা একবার পড়তে থাকি, অর্থ বোঝার চেষ্টা করতে থাকি, এবং এই রমজানটাই যেন শেষ না হয়। অর্থাৎ আমরা এই যে কোরআন শরীফটা রমজান মাসে 30 বন্ধ করলাম আর 11 মাস পরে গিয়ে খুলবো, এরকম যেন না। তাহলে আমাদের আর অনাহমদীদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তারাও এই মাসে খুব রোজা রাখে এবং বন্দেগী করে, দান খয়রাত করে, কোরআন শরীফ পড়ে, কিন্তু রমজান মাস শেষে তারাও কোরআন শরীফটা তাকের উপর তুলে রাখে আর নামায় না। আমরা যেন এরকম না করি এবং এই শেষ কয়েকটা মুহূর্ত আমরা যেন দোয়ায় কাটাই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন। এই সমস্ত বিষয় আপনারা খেয়াল রাখবেন এবং দোয়াতে অবশ্যই স্মরণ রাখবেন, এই অদমকেও স্মরণ রাখবেন। আপনারা নিজেরাও নিজেদের পরিবারের জন্য দোয়া করেন এবং পুরো মুসলিম জাতির জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যুগ ইমামকে মানার সৌভাগ্য দেন এবং সবাইকে ধ্বংসের হাত থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। আজকের দরস এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক রমাদান করিম, রমাদান মুবারক রমাদান করিম, রমাদান মুবারক রমাদান করিম, রমাদান মুবারক রমাদান করিম।